বেঙ্গলে। এটা হচ্ছে গিয়ে কি জায়গাটার নাম, কোলাঘাট পেরিয়ে, কোলাঘাট থেকে হলদিয়া যাওয়ার পথে, কোলাঘাট টু হলদিয়া যাওয়ার পথে জায়গাটা এক্স্যাক্টলি নাম হাকোলাতে। এটা আগেও এসেছিলাম একবার, এখানে আমার সেকেন্ড টাইম, ওর ফার্স্ট টাইম। শেরি বেঙ্গল, ঠিক আছে। কারণ ও কোনো ব্লগ করার সময় ইয়ে ধরে না, ক্যামেরা ধরে না, সমস্ত ক্যামেরা আমাকে ধরতে হয়। ও শুধু ফিচার হবে। আমি শুধু ফিচার, মানে আমি মেন অ্যাট্রাকশন, আমি ফিচার হবে না তো কি হবে? সেই মেন অ্যাট্রাকশন আমি। মানে ভেতরে চলে গেছে এসি কম্পার্টমেন্ট, এখানে এসি রেস্টুরেন্ট। ভিডিও করবে না, কোনো ক্যামেরাম্যান হবে না। কিরকম একটা বয়ফ্রেন্ড জুটেছে কপালে, হ্যাঁ, শুধু ফিচার হবে কোনো। আর সমস্ত বয়ফ্রেন্ডরা হচ্ছে কি গার্লফ্রেন্ডের পিছনে ক্যামেরা নিয়ে নিয়ে ঘোরে, কত ঘন্টা ধরে ছবি তুলে দেয়। আর দেখো শুধু চুপ করে বসে আছে, কোনো কথা হবে না। থালির মধ্যে আছে হচ্ছে কি এখানে রাজশাহী থালি, যেটা হচ্ছে গিয়ে লাঞ্চ টাইমের জন্য শুধুমাত্র অ্যাভেলেবেল আছে। এটা রাজশাহী থালিতে হচ্ছে গিয়ে শুধুমাত্র ভেজ খাবার, স্যালাড এই সমস্ত রয়েছে, শুধু ভেজ খাবার দেখলাম। এটা টোটাল 175 টাকা দাম। পার্সন ভাত নিলে, রাইস নিলে 10 টাকা এক্সট্রা পড়বে। আর একটা আছে হচ্ছে কি শের বেঙ্গল স্পেশাল থালি, এটা হচ্ছে লাঞ্চ টাইমের শুধুমাত্র অ্যাভেলেবেল হবে, সকাল বা রাত্রির কখনো অ্যাভেলেবেল হবে না। এইটা হচ্ছে গিয়ে অনেক রকম পদ দিয়ে 450 টাকায়, 450 টাকায়। কার্ডে কি আছে মেনু বুকলেটের মধ্যে, এখানে একটা মেনু বুকলেট করেছে এরা, যার মধ্যে আছে হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট প্ল্যাটার রয়েছে বিভিন্ন রকমের, তন্দুর মোগলাই, তন্দুরি পরাঠা অ্যান্ড কুলচা আছে। এছাড়া হচ্ছে গিয়ে আছে শেরি বেঙ্গলের মধ্যে সাউথ ইন্ডিয়ান কুইজিন রয়েছে, বেভারেজ রয়েছে, অনেক রকমের শেক রয়েছে, শিকাঞ্জি সোডা রয়েছে, মকটেলস আছে এখানে। এছাড়াও ফ্রুট জুস রয়েছে, শেক রয়েছে, স্যালাড অ্যান্ড পাঁপড় রয়েছে, অনেক ভ্যারিয়েন্টের পাঁপড় রয়েছে আর স্যালাড রয়েছে। এছাড়া হচ্ছে ফ্রুট স্যালাড রয়েছে 300 টাকার মধ্যে, মিক্সড ফ্রুট স্যালাড রয়েছে। এছাড়া স্যুপ রয়েছে, মোমো রয়েছে এখানে। না, খাবো না মোমো। রোল রয়েছে এখানে, মোগলাই কুইজিন রয়েছে, চাউমিন রয়েছে। 60 টাকা থেকে শুরু করে হাফ প্লেট চাউমিন রয়েছে, 60 টাকা থেকে শুরু করে 360 টাকা অবধি চাউমিন রয়েছে। পকোড়া স্ন্যাক্স রয়েছে এখানে, স্ন্যাক্সের ভ্যারিয়েন্টস আছে, চিকেন তন্দুরি আছে এখানে। দেন হচ্ছে গিয়ে ভেজ তন্দুরি আছে, রুটি চাপাটি পাওয়া যাবে, তড়কা পাওয়া যাবে, নান পাওয়া যাবে। চানা আছে, রাইস বা পোলাও আছে, অনেক রকমের বিরিয়ানি আছে, দহি রায়তা লস্যি আছে, পনির আছে, তারা আছে, ভেজিটেবলস আছে, সবজি আছে, এগের ডিশ রয়েছে, কাতলা ফিশ রয়েছে, সিজনাল ফিশ আছে, ফিশ তন্দুরি। সবাই এখানে দেবেন। চিকেনের কুইজিন আছে, তারপর হচ্ছে চিকেন তন্দুরি, বাটার মশলা, মাটন কাবাব, মাটন রয়েছে। দেন হচ্ছে গিয়ে থালির কলাম রয়েছে, শেরি বেঙ্গল থালি, বিভিন্ন রকম লিস্ট, মিঠাই আছে, মিষ্টি আর স্পেশাল আইসক্রিম রয়েছে। এর মধ্যে গিয়ে ও নিয়েছিল মাটন থালি নিয়েছিল, আর একটা আমি নিয়েছিলাম। হচ্ছে আমার শেরি বেঙ্গল স্পেশাল থালি। এখানে হচ্ছে গিয়ে রয়েছে রাইস, পাঁপড়, শাক, বিভিন্ন রকমের সবজি, ডাল, পায়েস, মিষ্টি, চাটনি, কাতলা কালিয়া আর চিকেন। দেখুন এইটা হচ্ছে আমার মাটন থালি, তাই তো? কী আছে? মিষ্টি, এটা হচ্ছে চাটনি, রায়তা, মাটন, ডাল, এটা হচ্ছে কি শুক্তো, শুক্তো তো না, এটা কি বলবো, সবজি, এর একটা সবজি, পাঁপড়, আলু ভাজা, অনেক কিছু ভাজা। এর কোয়ান্টিটিটা কিন্তু আমার কলমি শাক আছে,
পনির পছন্দ না? খাবো। চিটকুটে। দিতে হবে রে। হ্যাঁ? আমি বললাম দুধে দিতে হবে। এ বাবা, ভালো শুক্তো রাখা ভালো। কাঁচকলা, বেগুন, সজনে ডাঁটা, আলু, পেঁপে, অনেক কিছু দিয়েছে শুক্তো। তো ভালো তো খাওয়া। এবারে নিয়ে নেবো পনির, কি পনির বল? মটর পনির। মাটার পনির। আর নিবি না? পনির আর একটা সফট হওয়া দরকার ছিল। মটর মানে কড়াইশুঁটি আর পনির দুটোই হাফ সেদ্ধ হয়েছে। এবারে নিয়ে নেবো ডাল। মুগ ডাল কিন্তু। ঘন মুগ ডাল আর পটলের তরকারি। কিন্তু বড় খাবো না রে। অ্যাকচুয়ালি পটলগুলো ভীষণ শুকনো, একটু লেবু নিয়ে নিই। পটলগুলো খুবই শুকনো, পুরোনো পটলগুলো। পটল বাদে পটলের তরকারিটা ভালো হয়েছে। পটলগুলো শুকনো ভীষণ, দড়ি পাকিয়ে গেছে পটলগুলো। মাটন দেখে তো ভালোই লাগছে, এবারে দেখি। কাতলা কালিয়া। ভাত নিয়ে নিলাম, কারিটা নিস না। কারিটা নেবো না। তো লেবু নিয়ে নিলাম। মাটন নিবি? এক পিস নেবো। এক পিস? হ্যাঁ, মানে এক পিস মানে পুরো এক টুকরো, সরি ভুল বলেছি, টুকরো। মাটন ও আমার মাটন দিচ্ছে একটুখানি, মাটন টেস্ট করে দেখবো আমি। মাটন পছন্দ না ওর একদম। চিকেনটা একদমই ভালো ছিল না, আর মাটনটা ভালো ছিল, বাট চিকেনটা আমার একদমই ভালো ছিল না, পুরো ছিপড়ের মতো একেবারে। চিকেনটা আমি খাইনি, ফেলে দিয়েছি। মাটনের পিস টক দই ছিল, চাটনি ছিল, খেয়ে নিয়েছি। চাটনিটা অতিরিক্ত মিষ্টি। চাটনি অতিরিক্ত মিষ্টি। চিকেন আর মাছটা, চিকেন একদমই খেতে পারিনি। চিকেন আর মাছ হচ্ছে অনেক দিনের রাখা জিনিস, মনে হলো যা। এটা হচ্ছে মাছের গ্রেভি, আর এটা হচ্ছে চিকেনের গ্রেভি, আর এটা মাটনের। মানে বাকি ওই দুটো, মানে এইটা তো আমি এক ফোঁটাও ছুঁয়ে দেখিনি, তো আমি বলতে পারবো না। কিন্তু আমি মাছের গ্রেভিটা, আলুটাও ভালো না দেখে, কিন্তু ওই মাছের গ্রেভিটা আর আলুটা, এইটাও আমি খাইনি বলতে পারবো না। কিন্তু ওই মাছের গ্রেভিটা এক ফোঁটা টেস্ট করেছি, অতিরিক্ত বাজে না।
জঘন্য, মানে কোনো স্বাদ নেই, মানে শুধু জলের একটা, মানে ওর থেকে জল খাওয়া ভালো আর জল তো ভালোই। শ্রীরঙ্গলে খেয়ে দেয়। এখন হচ্ছে কি এখানে দুলছি দোলনায়, এর বেড়ে গেছে আমার, ওরে বাবারে দুলছি এখানে এরকম এত খেয়েছি। খাবার দাবার খুব একটা ভালো লাগেনি। দুবারের আগে এসেছিলাম, আমার থালিটার হচ্ছে চিকেন ভালো ছিল না, পটল ভালো ছিল না, তারপরে মাছ ভালো ছিল না, তাহলে কি রইল? খুবই বাজে। এত দূরে দূরে বলছি, শোনা যাচ্ছে? সুন্দরীটা তো এবার আমরা ফিরে যাব বাড়ির পথে। তার আগে ভেবেছিলাম একবার কোলাঘাট এক্সপ্রেস ধাবাতে হচ্ছে গিয়ে একটা ড্রিঙ্কস বা কিছু নেব, কিন্তু পেট ভর্তি হয়ে গেছে আর ওখানে যাব না। এক্সপ্রেস ধাবায় কেন যেতিস? তো এবারে আমরা মানে বাড়ি ফিরছিলাম, বাড়ি ফিরতে ফিরতে কি দেখে মনে হলো যে না সাঁতরাগাছিতে ফিরবো না, তাই তো? হ্যাঁ, সাঁতরাগাছি দিয়ে ফিরলে খুব জ্যাম হবে, ওদিক দিয়ে হ্যাঁ ফিরবো না। মানে এত জ্যাম হয় সাঁতরাগাছিতে, বাপরে কি মানে যাওয়া মানে ওখান থেকে একবার গেলে আর ফিরে আসা যায় না, এত জ্যাম হয়। তো কি মনে হলো, তো আমি ওকে বলছিলাম যে চ আজকে অন্য রাস্তা দিয়ে যাই একটু আসার সময় এসছি সাঁতরাগাছি দিয়ে, কিন্তু যাওয়ার সময় আমরা অন্য রুট ডিসাইড করলাম যে সাঁতরাগাছি অ্যাভয়েড করে ওই দিয়ে দক্ষিণেশ্বরের ওদিকে ডানকুনি টোল প্লাজা দিয়ে যাব। হ্যাঁ মানে ওই ডানকুনি দিয়ে বেরিয়ে এয়ারপোর্ট হয়ে ঢুকে আর কি, মানে দক্ষিণেশ্বর দিয়ে এয়ারপোর্ট হয়ে ঢুকে একটু ঢুকে আর কি যাবো, এইটাই আমরা ডিসাইড করেছিলাম। হ্যাঁ ওটা একটু লং রুট, বাট ওইখান দিয়েই গেলাম আর কি। আপনারা এই ভিডিও দেখতে দেখতে নিশ্চয়ই এই চ্যানেলে এসেছেন। এই চ্যানেলে যখন এসেছেন আপনি এই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ারও করে দেবেন।